হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 19-এর ভিডিওতে স্লোপ অফ লাইন নিয়ে ডিসকাস করব। তো পজিটিভ স্লোপ আর নেগেটিভ স্লোপ এই দুটো ব্যাপার নিয়ে মেনলি ডিসকাস করব। তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে, আমি দেখলাম যে আমার হচ্ছে এটা এক্স অ্যাক্সিস ধরে নেয় কি এটাই এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটাই এক্স অ্যাক্সিস হয়। আচ্ছা, আর এটাকে বলে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। খুব ভালো কথা। এবার ধর একটা এইরকম লাইন আছে, ঠিক আছে, এই লাইনটায় আমি আমার এক্সাম্পল বলার জন্য বলছি, ধর এই পয়েন্টটা ধর হচ্ছে এক্স ইকুয়ালস টু, আমি বললাম 4 আর ওয়াই ইকুয়ালস টু 1, ঠিক। এবার তারপরে এই একটা পয়েন্ট, এইখানে তাহলে কি এক্স এর ভ্যালুটা আরো এই পয়েন্টে যেতে গিয়ে কি এক্স এর ভ্যালুটা আমার বেড়েছে, তার করসপন্ডিং আমার দেখ ওয়াই এর ভ্যালুটাও বেড়েছে, ঠিক। এই পয়েন্টে আমি ধর বললাম এক্স এর ভ্যালুটা আমার হয়ে গেছে 4 থেকে ধরে নিই 6 হয়ে গেছে, আর ওয়াই এর ভ্যালুটা ধরে নিই আমার 3 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই এই লাইনটার জন্য আমি কি বলতে পারি, আমার এক্স এর ভ্যালু ইনক্রিজ করলে আমার হচ্ছে ওয়াই এর ভ্যালুটাও ইনক্রিজ করবে। গল্প ক্লিয়ার? এইখানে চলে আয়। এবার চলে আয় সেকেন্ড লাইনটা, ঠিক আছে। সেকেন্ড লাইনটায় কি বলছে, তাহলে ফার্স্ট লাইনটা কি হলো, ফার্স্ট লাইনটা এরকম স্ট্রেট বেরোলো, ঠিক আছে, ফার্স্ট লাইনটা স্ট্রেট বেরোলো, যেটা হচ্ছে এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু বাড়ে। এবার এই লাইনটায় চলে আয়। এই লাইনটায় আমার ধরে নে এক্স এর ভ্যালুটা এই এই পয়েন্ট থেকে, এই যে এটা হচ্ছে অরিজিন বলে, এই অরিজিন পয়েন্টটা থেকে ধরে নে 10, ঠিক আছে, আর এই ওয়াইটা কতটা উঠছে, ওয়াইটা ধরে নে 4 উঠছে, তাহলে এটা হচ্ছে 10,4। এবার এই আর একটা পয়েন্ট, এই পয়েন্টে তাহলে এক্স এর ভ্যালু আরেকটু বেড়ে যাবে, ধরে নে এক্স এর ভ্যালু 12 হয়ে গেছে, আর ওয়াই এর ভ্যালু কি হবে, কমে যাবে, তাহলে 2। এখানে এই লাইনটার জন্য কি হচ্ছে, এক্স এর ভ্যালু বাড়ছে কিন্তু তার সঙ্গে ওয়াই এর ভ্যালু কমে যাচ্ছে। এই হচ্ছে গল্প। এবার দেখ একটা জিনিস ভাব ভালো করে, এই লাইনটায় এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, থিটা। সেই থিটাটা কিন্তু গ্রেটার দেন 90 ডিগ্রি, থিটাটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। আর এই লাইনটা যে অ্যাঙ্গেলটা করছে, এই থিটাটা হচ্ছে আমার, এই থিটাটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, ঠিক। এবার তাহলে আমি কি বুঝলাম, তাহলে আমি কি কনক্লুশন নিলাম, যেই সমস্ত স্ট্রেট লাইনের জন্য এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু বাড়ে, সেই স্ট্রেট লাইনের থিটাটা 90 ডিগ্রি থেকে কম হয়। গল্প ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে, এবার বলছে যেই সমস্ত স্ট্রেট লাইনে এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু কমে যায়, কিংবা ওয়াই এর ভ্যালু ধর বাড়ছি তাহলে এক্স এর ভ্যালু কমে যায়, উল্টোটা মানে একটা বাড়লে একটা কমে যায়, সেইটা কি হয়, সেই সমস্ত ক্ষেত্রে একটা ডিক্রিজ করলে একটা ইনক্রিজ করে, একটা ইনক্রিজ করলে একটা ডিক্রিজ করে, এরকম গল্প। তাহলে সেই সমস্ত স্ট্রেট লাইনের থিটাটা 90 ডিগ্রি থেকে বেশি হয়। গল্প ক্লিয়ার? এবার এই স্লোপ কাকে বলে, স্লোপ মানে হচ্ছে কোনো লাইনের স্লোপ মানে হচ্ছে এম দিয়ে ডিফাইন করা হয়। এমটা কি, এমটা হচ্ছে ট্যান থিটা। এবার আমরা জানি যে এইটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কে পজিটিভ রে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ। আর এই কোয়াড্রেন্টে কস পজিটিভ। তাহলে 90 ডিগ্রি থেকে যদি কম হয় থিটাটা, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে যদি কম হয়, তাহলে আমার ট্যান থিটার ভ্যালু কত হবে, এই পয়েন্টে এইখানে ট্যান থিটার ভ্যালু হবে হচ্ছে পজিটিভ। আর এইখানে 90 ডিগ্রি থেকে বেশি হলে কি হবে, 90 ডিগ্রি থেকে বেশি হলে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। 180 ডিগ্রি থেকে তো কম হবে, 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তখন আমার কি হবে, তখন আমার ট্যান থিটাটা হয়ে যাবে, ট্যান থিটাটা আমার বেরিয়ে যাবে হচ্ছে গিয়ে নেগেটিভ। গল্প ক্লিয়ার? এখানে ট্যান থিটাটা পজিটিভ, এখানে ট্যান থিটাটা নেগেটিভ। চলো ব্যাপারটা একটু বুঝে নিই। ফার্স্ট হচ্ছে, তাহলে এইরকম যখন স্ট্রেট লাইনগুলো দেখতে হয়, সেই সব স্ট্রেট লাইনগুলো তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থিটাটা পড়ে, অর্থাৎ থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি হয়। তাহলে এই সব ক্ষেত্রে আমার স্লোপ মানে কি, স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, যেটাকে কি দিয়ে ডিফাইন করি, যেটাকে এম দিয়ে ডিফাইন করি, সেইটা কি হয়, সেটা হচ্ছে পজিটিভ হয়, কারণ এইখানে আমার থিটাটা লেস দেন 90 ডিগ্রি। গল্প ক্লিয়ার? আবার যেই সমস্ত স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই এক্স এর ভ্যালুটা বাড়লে আমার ওয়াই এর ভ্যালুটা কমে যাচ্ছে, সেই সমস্ত স্ট্রেট লাইনের জন্য থিটাটা কি হয়, থিটাটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, ঠিক আছে। সেইখানে এম ইকুয়ালস টু কি, এম ইকুয়ালস টু আমার ট্যান থিটা, ঠিক আছে, ট্যান থিটা, যেটা আমার হয়ে যাবে হচ্ছে গিয়ে নেগেটিভ। তাহলে এই স্লোপকে বলে, এইরকম স্ট্রেট লাইনের স্লোপকে বলে নেগেটিভ স্লোপ, আর এইরকম স্ট্রেট লাইনের স্লোপকে বলে আমার হচ্ছে পজিটিভ স্লোপ। আর এই স্লোপটা পজিটিভ স্লোপ, আর এই স্লোপটাকে বলে হচ্ছে নেগেটিভ স্লোপ। তাহলে নেগেটিভ স্লোপের ক্ষেত্রে আমরা আরো কয়েকটা কথা লিখে নিই, যেটা আগের দিন বললাম। সেটা হচ্ছে এক্স এর ভ্যালু বাড়লে আমার হচ্ছে ওয়াই এর ভ্যালু কমে যাবে, অথবা উল্টোটাও বলতে পারি, যদি আমার হচ্ছে এক্স এর ভ্যালু আমি কমাই, এক্স এর ভ্যালু কমাই, তাহলে আমার ওয়াই এর ভ্যালু কি হবে, বাড়বে। মানে তাহলে এক্স এর ভ্যালু কমতে গেলে আমি এদিক থেকে এদিকে হাঁটবো, মানে এইটা আমার ফার্স্ট পয়েন্ট নেবো, এটা সেকেন্ড পয়েন্ট নেবো, এখানে কি হচ্ছে, এক্স এর ভ্যালু কমছে, কারণ এক্স এর ভ্যালু নেগেটিভে চলে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য ওয়াই এর ভ্যালু দেখ বাড়ছে, ঠিক আছে, এখানে এক্স এর ভ্যালু পজিটিভ আর এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, তাহলে কমে গেল এক্স এর ভ্যালু। কিন্তু ওয়াইটা দেখ লম্বাটা এখানে এতটা ওয়াই,
ঠিক আছে, এটা ধর ওয়াই ইকুয়ালস টু আমি বললাম 1, তাহলে এখানে ওয়াই হচ্ছে এতটা ভ্যালু, তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু 3, তাহলে ওয়াই এর ভ্যালুটা কি হলো, বেড়ে গেল। ঠিক আছে, এইরকম কেস। আর এইখানে এর ক্ষেত্রে কি পজিটিভ স্লোপের ক্ষেত্রে না এক্স এর ভ্যালু বাড়লে আমার ওয়াই এর ভ্যালু বাড়বে, অথবা উল্টোটাও বলতে পারি ওয়াই এর ভ্যালু বাড়লে এক্স এর ভ্যালু বাড়বে। গল্প ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার স্লোপ অফ লাইন নিয়ে যা ডিসকাস করা ছিল, ফিজিক্সে যতটুকু লাগবে সেগুলো। আস্তে আস্তে আরো ডিটেলসে ঢুকবো, ভিডিও তো এখন আসা শেষ হয়নি। চল আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর, টাটা।